2024-25 অর্থবছরের রপ্তানির বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানের বিষয়ে জারি করা সার্কুলারের প্রতিক্রিয়ায় 6 জুলাই পান্থপথের ইউনিক ট্রেড সেন্টারে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। বক্তব্য রাখেন BTMA-এর প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলী খোকন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ভারতীয় টেক্সটাইল সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ সহ টেক্সটাইলের বিভিন্ন পলিসির প্রতিবেদন উপস্থাপন করেন। একটা প্রজেক্ট করতে যদি 500 কোটি টাকা দরকার হয়, সেখানে তাদের 250 কোটি টাকা যদি 500 কোটি টাকা তার প্রজেক্ট করতে পারে, তারা তো টোটাল টাকাটি গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে। আমরা এগুলি যেগুলি তথ্যভিত্তি দিচ্ছি, আপনারা দেখবেন প্রত্যেকে আমাদের লিঙ্ক, সোর্সের লিঙ্কগুলি আমরা দিয়ে দিচ্ছি, আপনারা নিজে লক্ষ্য সেটা দেখাই সরকার বলতেছে আমাদের গ্রোথ বাড়ছে। এই গ্রোথের কথা বলে আমাদের ফ্যাসিলিটিগুলি আসলে কাট করা হয়েছে। আমি বলবো এটা এক ধরনের ষড়যন্ত্র। আমাদেরকে গ্রোথ, মিথ্যা তথ্য গ্রোথ দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আমরা উপকৃত হই। অনন্ত বিলম্বে 30 জুন 2024 তারিখের বাংলাদেশ ব্যাংকের জারিকৃত FE সার্কুলার নং 12 প্রত্যাহার করে নগদ প্রণোদনা পূর্বের অবস্থায় আনা, দ্রুত সময়ের মধ্যে টেক্সটাইল শিল্পের জন্য একটি যুগ উপযোগী ভারতের মতো টেক্সটাইল পলিসি প্রণয়ন, ব্যাংক লোন পরিশোধের জন্য 1 বছরের গ্রেস পিরিয়ড প্রদানের জোর দাবি জানাচ্ছি।